মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল ওই 7:30। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের বারটা হচ্ছে আজকে সোমবার। মাঝে মাঝে বারও ভুলে যায় এখানে থাকতে থাকতে। তো যাই হোক, আজকে সোমবার, আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সকালে উঠে ঘরটা সব পরিষ্কার করে নিয়ে, মানে শুধু ঝাঁট দিয়ে, অন্য কিছু পরিষ্কার করা হয়নি, শুধু ঝাঁট দিয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে বন্ধ করে রেখে একটা সবজি করছি, ভেন্ডি আলু বেগুন সব কিছু দিয়ে। তো ওই সবজিটাই রাহুল টিফিনে নিয়ে যাবে। আর ও সকালবেলা আজকে বললো ঘি আলু ভাতে দিয়ে খেয়ে যাবে, অনেকদিন খায় না তো সেই জন্য। তো আজকের ওয়েদারটা ভালো, সকাল থেকে একদম রোদ উঠে গেছে। রোজকারের একই রুটিন, ব্যাগ পিঠে নিয়ে এখন চা খাচ্ছে। একদম সব কিছু রেডি হয়ে চাটা জাস্ট খেয়েই পরে বেরিয়ে যাবে, আর মোটে দেরি করলে চলবে না। এখন ওই বাজে 8:15, ওর গাড়িও নিচে এসে গেছে, তো ওটা খেয়েই বেরিয়ে যাবে। স্নান কমপ্লিট করে আমি আমার জন্য ডিম টোস্ট বানিয়ে নিলাম, তো এটাই এখন খাবো। আর ওই 10টা বাজলে ভাবছি একটু বাজারে যাব, যদি একটু মাছ পাওয়া যায়। কত দুদিন ধরে তো নিরামিষ হলো, যদি মাছ পাওয়া যাবে তো মাছ, না তো একটু অল্প চিকেন নিয়ে চলে আসবো, ওটাই রান্না করে নেবো। কারণ বেশি আনলে কাল আবার মঙ্গলবার, কাল আমাদের নিরামিষ, তো ওরকমই নিয়ে আসবো যেটা মানে অল্পতেই হয়ে যাবে। তো সেরকম তো খেয়ে দিয়ে রেডি হয়ে 10টা নাগাদ আমি বেরোবো। আমি ওই বাজার থেকে চলে এলাম, আর আজকে বাইরে এত রোদ উঠেছে সে মানে বলার মতো না। মানে তাড়াহুড়ো করে গেছি আর চলে এসেছি। তো এসে চিকেন নিয়ে এসেছি, মাছ তো পাইনি। তো চিকেনটা ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম, দিয়ে এখন সব কিছু কেটে গুছিয়ে নেবো, আদা পেঁয়াজ রসুন টমেটো যা লাগবে নিয়ে তারপরে রান্নাটা করব। আর গরমের জন্য মানে একদম দৌড়তে দৌড়তে চলে এসেছি, হঠাৎ করে গরম পড়েছে তো বেশ কষ্টই হচ্ছে। এখানে আলু আদা রসুন টমেটো আর পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দিয়েই করব। আর রাহুল বললো আজকে চিকেনটা একটুখানি ভেজে করো, তো একটু ভাবছি অন্যরকমভাবেই করব। তো এখন বসিয়ে দিই রান্নাটা। চিকেন যেরকম হয়, বেশি কিছু অন্যরকম না, তো যেরকম হয় সেরকমই করব। এখানে আমার চিকেন একদম রেডি, একদম অল্প করেই গ্রেভি মতো করেছি। আর রাহুল চলে এসছে, আজকেও ওদের গ্রাউটিং হলো না, তো রুমে চলে এসছে। বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, ভালোই করেছে, ফালতু বাইরে থেকে কি করবে। এসে পরে যেই দেখেছে চিকেন কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে 2 পিসও টেস্ট করা হয়ে গেছে। তো এখন আর কোনো কাজ নেই, খাওয়ার আগে ভাতটা গরম করব। আর বাইরে জামা কাপড়গুলো এখন তুলে আনবো, সব শুকিয়ে গেছে এর মধ্যে। এখন ওই বাজে দুপুর 1:30, আমি এখানে ভাতটা গরম বসিয়ে দিলাম, দিয়ে এখানে রাহুল এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। ও অফিস থেকে চলে আসা মানেই শুয়ে শুয়ে শুধু ফোন দেখা। আর আমি এখন যাচ্ছি জামা কাপড়গুলোকে তুলতে, কারণ প্রচণ্ড রোদ্দুর বাইরে। তো জামা কাপড়গুলো তুলে নিই, সব শুকিয়ে গেছে, একটা দুটো যা ভিজে ছিল ওইগুলো এখন তুলে নিলেই হয়ে যাবে। আর আজকে এই এত রোদ উঠেছে, মানে পুরো ঝাঁঝালো, বাইরে তাকানোই যাচ্ছে না, এত রোদ। আর আজকে মানে আমাদের এখানে যে আছে, এখানে মানে এই 11টা 11:30 পর থেকে যা জল আসে, এত গরম। গামছাগুলো ওই জলের মধ্যেই মেখে দিয়েছিলাম, তো কেচে দিয়েছে, একদম শুকিয়ে কড়মড়ে হয়ে গেছে। আর এখন যেহেতু গায়ে তেল মাখা হয়, তো গামছাতে 1 দিন 2 দিন অন্তর অন্তরই নোংরা হয়। আর এই দুপুরবেলা জল আসলে আমি প্রত্যেক 1-2 দিন অন্তরই ওর মধ্যে জলটা গরম থাকলে তখন ভিজিয়ে দিয়ে কেচে দিই। তো আপাতত এগুলো জামা কাপড়গুলো পাট করে নিই, ততক্ষণে ভাতটা গরম হয়ে যাবে, তারপর দুপুরবেলা ওকে খেতে দিয়ে দেবো। এখানে সবজি দিয়ে ভাত খাচ্ছি, ও সবজি দিয়ে খাচ্ছে। খেতে দিয়েছি 5-7 মিনিট হয়ে গেছে, বসে বসে এতক্ষণ ফোন দেখছিল। এখন সবজিটা দিয়ে আগে খাওয়া হবে, তারপরে এর মধ্যে আছে চিকেন, এটা দিয়েই খাওয়া হবে। আজকে দুপুরে এটাই লাঞ্চ আমাদের। এখন বাজে বিকেল 5:20 মতো। এখনও বসিয়েছে চা, আমাকে বলছে চা করে দাও, তার নাম সন্ধ্যে হলে করবো, তো সেটার সময় আর নেই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফোন দেখছে আর বাইরের দৃশ্য দেখছে। আর এখানে চা বসিয়ে দিয়েছে, চাও হচ্ছে এখানে। সন্ধ্যেবেলা রাহুল ওই ছোলা নিয়ে এসেছিলো, তো আলু সিদ্ধ দিয়ে মাখা হয়েছে, ছোলা কাবলি মতো, তো ওটাই খেয়েছি দুজন মিলে। এখনও বসেছে যে আর একটা ছোটো ইঁচড় ছিল ওইটা কাটতে। এই যে এখন এখানে আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ইঁচড় নিয়ে বসেছে, এখন এইটা কাটবে। আমাদের রেলওয়ে ইলেকট্রিফিকেশন লাইনে কাজ, রেল লাইনের পাশে এখানে অগাধ ইঁচড়ের গাছ, ওকে পয়সা দিয়ে কিনে খাওয়ার কোনো ব্যাপার নেই। যখনই মন চাবে গাছের থেকে পেড়ে নিয়ে এসে খাও, ইঁচড় খাও, কাঁঠাল খাও, কোনো অসুবিধা নেই। বাবার সম্পত্তি নাকি? বাবু তো সম্পত্তি আমার। এখন এইটাও কেটে দেবে।
আজকে সিদ্ধ করে রেখে দেবো। আর মা বললো যেরকম করে নিরামিষ করে তো ঘি গরম মশলা দিয়ে, কালকে যেহেতু মঙ্গলবার তো কালকে ওরকমভাবেই নিরামিষভাবেই করবো ইঁচড়টা। এখানে আমি এখন মাংসটা গরম বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা রাত্রে শুধু মাংস, আর এখানে ভাতটাও গরম গরম নামিয়ে নিলাম, একদম ধোঁয়া ওঠা গরম ভাত। তো এটা দিয়েই রাত্রে আমাদের আজকে ডিনার হবে। আর ইঁচড়টা সিদ্ধ করতে বসিয়েছিলাম, 3টে সিটিও দিয়েছি, কিন্তু ভালো করে একটা সিদ্ধ হয়নি। তো এটা নামিয়ে দিয়ে ওটাকে আরও 2-3টে সিটি মেরে রাখবো, তাতে কাল সকালে রান্নাটা করতে সুবিধা হবে। এখন ওই রাত ওই 10টা 10-15 মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি পুরো চোখ মুখ একদম ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এখন 5-7 মিনিট এইভাবে রেখে তারপরে মুছে তেলটা মেখেই শোবো। আর রাহুলও চলে এসছে নিচে থেকে এখন ময়লা ফেলে, নাকি? কালকে তো মঙ্গলবার, যা নোংরা মানে এটো কাটা গুলো সেগুলো ফেলে দিবি। হ্যাঁ, আর এখানে আমি ইঁচড়টা এখন সিদ্ধ করে নিয়েছি, ইঁচড়টা এখানে এখন রেখে দিচ্ছি। এইভাবেই চাপা দেওয়া এখন থাক, রাত্রেবেলা এইভাবে থাকবে, কালকে সকালে এটা রান্না করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।